আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। বই ওহে সুন্নাহর অনুসারীগণ, পরস্পরের প্রতি কোমল হন। লেখক আল্লামা শেখ আব্দুল মুহসিন ইবনু হামাদ আল আব্বাদ আল বদর হাফিজাহুল্লাহ। অনুবাদ আল ইতিসাম গবেষণা পর্ষদ। সম্পাদনা ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। পৃষ্ঠা ৭২। বর্তমানে আহলুসুন্নাহর কিছু ব্যক্তি কর্তৃক অন্যকে জারাহ ও পরিত্যাগ করার ফিতনা এবং তা থেকে বেঁচে থাকার উপায়। বর্তমানে আহলুসুন্নাহর কিছু ব্যক্তি আহলুসুন্নাহর অপর ব্যক্তিকে জারাহ করা ও তার থেকে মানুষকে সতর্ক করার কাজে নিয়োজিত হয়েছেন। এর ফলশ্রুতিতে মতানৈক্য, বিভক্তি ও পরস্পরকে পরিত্যাগ করার মতো কাজগুলো সংগঠিত হচ্ছে। অথচ তাদের জন্য উপযুক্ত বরং অবধারিত ছিল পরস্পরকে ভালোবাসা ও পরস্পরের প্রতি দয়াদ্র হওয়া। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের বিরোধী প্রভৃতি পূজারী ও বিদাতীদের মোকাবেলায় এক কাতারে অবস্থান করা। এক্ষেত্রে দুটি কারণ রয়েছে। প্রথমত, বর্তমানে আহলুস সুন্নাহর কিছু ব্যক্তির সবচেয়ে বড় ব্যস্ততা ও স্বভাবে পরিণত হয়েছে মানুষের ভুল ত্রুটি খুঁজে বেড়ানো। চাই সে ভুল লেখনীতে থাকুক অথবা কোনো লেকচারে থাকুক, সেগুলো অনুসন্ধান করে বের করা, তারপর যাদের থেকে এসব ভুল সংঘটিত হয়েছে তাদের থেকে মানুষকে সতর্ক করা। যেসব ভুলের কারণে কোনো ব্যক্তিকে জারাহ ও তার থেকে মানুষকে সতর্ক করা হয়, উদাহরণস্বরূপ তার মধ্যে অন্যতম একটি কারণ হলো কোনো একটি সংস্থার, এখানে শেখ কুয়েতি সংস্থা ইহইয়াত তুরাস আল ইসলামী এর প্রতি ইঙ্গিত করেছেন, কনফারেন্স, লেকচার দেওয়া অথবা তাতে শরিক হওয়ার মাধ্যমে তাদের সহযোগিতা করা। অথচ এই সংস্থায় শেখ আব্দুল আজিজ ইবনু বাজ ও শেখ ইবনু উসাইমিন রাহিমাহুমুল্লাহ টেলিফোনে লেকচার দিয়েছেন। সংস্থাটিকে দোষী করা হয় এমন একটি কাজে অংশগ্রহণ করার কারণে যার পক্ষে এই দুজন মর্যাদাবান শেখ ফতোয়া দিয়েছেন। অন্যের মতামত ত্রুটিযুক্ত মনে করার চেয়ে নিজের মত ত্রুটিযুক্ত মনে করা উত্তম। বিশেষত কোনো প্রবীণ আলেম যখন এই ব্যাপারে ফতোয়া দেন। হুদায়বিয়ার ঘটনার পর কোনো সাহাবী বলতেন, অর্থাৎ, হে লোকসকল, দ্বীনের ব্যাপারে তোমরা নিজের মতকে ত্রুটিযুক্ত মনে করবে। রেফারেন্স কিতাবের শুরুর দিকে উল্লেখ করা হয়েছে। অনুবাদক। যাদের জারাহ করা হয় তাদের মধ্যে কিছু ব্যক্তি এমন আছেন যাদের পাঠদান, লেখনী ও বক্তব্যের ক্ষেত্রে বিশাল অবদান রয়েছে। আবার কাউকে এজন্য জারাহ করা হয় যে অমুক ব্যক্তি বা সংগঠনের ব্যাপারে তার কোনো বক্তব্য জানা যায় না। আরবের কোনো এক রাষ্ট্রে এই জারাহ ও সতর্কীকরণের ব্যাপারটি শেষ সীমায় গিয়ে পৌঁছেছে। যেমন এখানে এমন কিছু ব্যক্তিদের জারাহ করা হয়েছে যাদের থেকে সর্বসাধারণ উপকৃত হয়েছেন এবং সুন্নাহর প্রসার ও সুন্নাহর প্রতি মানুষকে আহ্বানের ক্ষেত্রে তাদের বড় অবদান রয়েছে। এক্ষেত্রে কোনো সন্দেহ নেই যে এসব ব্যক্তিদের থেকে মানুষকে সতর্ক করা হলে এর মাধ্যমে যাদের থেকে ইলমি ও চারিত্রিক উপকার নেওয়া হবে তাদের মাঝে এবং ইলম অন্বেষণকারীদের মাঝের পথ বিচ্ছিন্ন করে দেওয়া নামান্তর হবে। দ্বিতীয়ত, আহলুসুন্নাহর মাঝে কিছু ব্যক্তি আছেন যারা আহলুসুন্নাহর কারো ভুল দেখলেই তাকে রদ করে লেখালেখি শুরু করেন। তারপর যাকে রদ করা হয় তিনিও সেই রদ করেন। এরপর প্রত্যেকেই অপর ব্যক্তির নতুন পুরাতন লেখনী পড়া শুরু করেন এবং তার লেকচার শোনা শুরু করেন তার ভুল ত্রুটি বের করার জন্য। অথচ এখানে কিছু ভুল এমন থাকে যা মুখ ফসকে বের হয়ে গিয়েছে। এসব ভুল তিনি নিজেই বের করেন।
এসব ভুল তিনি নিজেই বের করেন অথবা অন্য কেউ তা বের করে দেন। এরপর উভয়ই চেষ্টা করেন তার সমর্থক বাড়াতে। যারা তাকে সমর্থন করবে অপর ব্যক্তিকে নিন্দা করবে। তারপর প্রত্যেকের সমর্থনকারীরা তাদের সমর্থিত ব্যক্তির বক্তব্যকে শক্তিশালী করা এবং অন্য ব্যক্তির নিন্দা করার প্রয়াস চালায়। যার সাথেই তার সাক্ষাৎ হবে তাকেই তার অসমর্থিত ব্যক্তির ব্যাপারে তার একটি অবস্থান গ্রহণ করতে বাধ্য করে। যদি সে এমনটা না করে তবে তার অসমর্থিত ব্যক্তিদের অনুগামী হিসেবে তাকেও বিদাতি আখ্যা দেয় এবং তাকেও পরিত্যাগ করে। এক পক্ষের সমর্থনকারী অপর পক্ষের নিন্দাকারী এসব ব্যক্তিদের এমন কার্যকলাপ এই ফিতনার প্রকাশ ও ব্যাপক বিস্তৃতির বড় কারণ। এর ক্ষতির দিক আরও বেড়ে যায় যখন উভয় পক্ষ ও তাদের সমর্থনকারীরা অপর পক্ষের উদ্দেশ্যে তাদের নিন্দাসূচক কথাগুলো ওয়েবসাইটে ছড়িয়ে দেয়। তারপর বিভিন্ন দেশ বরং মহাদেশের আহলুস সুন্নাহর যুবকরা ওয়েবসাইটে ছড়িয়ে থাকা এসব সমালোচনা জানার জন্য ব্যস্ত হয়ে পড়েন। অথচ এসব সমালোচনা মুসলিমের বিভক্তি ও ক্ষতি ব্যতীত কোনো কল্যাণ বয়ে আনে না। এভাবে উভয় পক্ষ ও তাদের সমর্থক ব্যক্তিরা তাদের মতো হয়ে যায় যারা গুরুত্বপূর্ণ কোনো নোটিশ জানার জন্য বারবার নোটিশ বোর্ডের কাছে যায়, এবং তারা স্পোর্টস ক্লাবের ফিতনাগ্রস্ত ব্যক্তিদের মতো হয়ে যায় যারা একটি পক্ষকে উৎসাহ ও সাহস যোগাতে থাকে, যার ফলশ্রুতিতে তাদের মাঝে বিবাদ, নিঃসঙ্গতা ও দ্বন্দ্বের সূত্রপাত হয়। ৭৫ পৃষ্ঠা। এসব ফিতনা থেকে পরিত্রাণের উপায়। প্রথমত, কাউকে জারাহ করা ও তার থেকে মানুষকে সতর্ক করার ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ্য রাখা বাঞ্ছনীয়। ১. যে ব্যক্তি উলামা তালাবাদের জারাহ করা ও তাদের থেকে সতর্ক করার কাজে নিজেকে নিয়োজিত করেছেন, তার উচিত আল্লাহকে ভয় করা। তার উচিত অন্যের দোষ নিয়ে ব্যস্ত হওয়ার পরিবর্তে নিজের দোষ অন্বেষণে নিয়োজিত থাকা, যাতে তিনি সেসব দোষ থেকে নিজেকে মুক্ত করতে পারেন। তার উচিত তার সওয়াবগুলো যাতে পরকালে বহাল থাকে সে ব্যাপারে যত্নশীল হওয়া। অন্যের ব্যাপারে অহেতুক মন্দ কথা বলে যেন সে তার নেকিগুলোকে সংকুচিত করে না ফেলে। এমন যেন না হয় যে যাদের সে যারা করেছে, অসম্মান করেছে, তাদেরকে তার নেকিগুলো ভাগ করে দিতে হবে এমন এক দিনে যেদিন নেকিগুলোর প্রতি সেই বেশি মুখাপেক্ষী থাকবে অন্যের চেয়ে, যেদিন মানুষের সম্পদ ও সন্তান কোনো উপকারে আসবে না, তবে সে ব্যতীত যে আল্লাহর কাছে পরিষ্কার অন্তর নিয়ে উপস্থিত হবে। ২. অনেক জারাহ করা ও তার থেকে মানুষকে সতর্ক করার পরিবর্তে নিজে উপকারী ইলম অর্জনে সচেষ্ট হওয়া, যাতে এর মাধ্যমে সে নিজে উপকৃত হতে পারে এবং অন্যও উপকৃত হতে পারে। কারণ একজন ব্যক্তির জন্য কল্যাণকর হলো ইলম শিক্ষা করা, শিক্ষা দেওয়া, দাওয়াত দেওয়া ও কিতাব রচনা করা, যদি তার পক্ষে সম্ভব হয়, যাতে তিনি ভিত্তি স্থাপনকারী হতে পারেন। তার জন্য উচিত নয় আহলুস সুন্নাহর উলামা তালাবাদের জারাহ করা, তাদের থেকে সতর্ক করা, তাদের থেকে উপকৃত হওয়ার পথ বিচ্ছিন্ন করা, এভাবে যাতে তিনি ধ্বংসকারী না হন। এই ধরনের জারাহকারী ব্যক্তি মৃত্যুর সময় কোনো উপকারী ইলম রেখে যেতে পারে না। তার মৃত্যুতে মানুষ কোনো উপকারী আলেমকে হারায় না, বরং তার মৃত্যুতে মানুষ তার অনিষ্ট থেকে পরিত্রাণ পায়। ৩. প্রতিটি জায়গার আহলুস সুন্নাহ ছাত্রদের উচিত অমুক তমুকের কাছে ফোন করে এমন প্রশ্ন করার কাজে নিয়োজিত না হওয়া। অমুক তমুকের ব্যাপারে আপনার অভিমত কি? অমুকের ব্যাপারে তমুকের মন্তব্যের ব্যাপারে আপনার বক্তব্য কি? এর পরিবর্তে উপকারী কিতাব অধ্যয়ন এবং শেখ ইবনু বাজ, শেখ মোহাম্মদ ইবনু উসাইমিন রাহিমাহুমুল্লাহ এর মতো আলেমদের লেকচার শোনার মাধ্যমে ইলম অর্জনে মনোনিবেশ করা। ৪. ইলমে নিয়োজিত ব্যক্তিদের অবস্থা সম্পর্কে জানতে এবং তাদের থেকে ফতোয়া ও ইলম নেওয়া যাবে কিনা এ ব্যাপারে ছাত্রদের উচিত রিয়াদে ফতোয়া ইস্যুকারী নেতৃস্থানীয় আলেমদের প্রশ্ন করা। আজ যার কাছে নির্দিষ্ট ব্যক্তিদের ব্যাপারে কোনো জ্ঞান আছে, তিনি তা ফতোয়া ইস্যুকারী নেতৃস্থানীয় আলেমদের নিকট লিখে জানাতে পারেন, যাতে তারা বিষয়টি দেখতে পারেন এবং যাতে যারা ও সতর্কীকরণ প্রকাশ পেলে তা যেন
ওই পক্ষ থেকেই প্রকাশ পায় যে পক্ষের উপর ফতোয়া কার থেকে ইলম গ্রহণ করা যাবে, ফতোয়ার ক্ষেত্রে কার কাছে ফিরে যাওয়া যাবে প্রভৃতি ক্ষেত্রে নির্ভর করা হয়। কোনো সন্দেহ নেই যে পক্ষের কাছে বিভিন্ন মাসআলার ফতোয়ার ক্ষেত্রে ফিরে যাওয়া হয়, সেই পক্ষের কাছেই ফিরে যাওয়া উচিত এটা জানার জন্য যে কার কাছে ফতোয়া চাওয়া যাবে, কার কাছ থেকে ইলম গ্রহণ করা যাবে। এ ধরনের মহৎ কাজের জন্য কেউ যেন নিজেকে উৎস হিসেবে নির্ধারণ না করে নেয়, কেননা একজন ব্যক্তির ইসলামের সৌন্দর্য হলো অনর্থক বিষয় ছেড়ে দেওয়া। দ্বিতীয়ত, কেউ ভুল করলে তা রদ করার ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ্য করা বাঞ্ছনীয়। যেখানে স্পষ্ট ভুল থাকবে তার রদ যেন নরম ও কোমলতার সাথে হয়। ভুলকারী তার ভুল থেকে নিরাপদ থাকতে পারেন, এ ব্যাপারে রদকারী প্রবল আগ্রহী হবেন। এবং রদ করার ক্ষেত্রে শেখ ইবনু বাজ রাহিমাহুল্লাহ এর রদগুলোর দিকে ফিরে যাওয়া, যাতে তিনি কোন পন্থায় রদ করেছেন তা জেনে নেওয়া যায়। 2, ভুল যখন অস্পষ্ট ও এমন হয় যে রদকারী নিজেই সঠিক বা বেঠিক হতে পারে, এক্ষেত্রে ফয়সালার জন্য ফতোয়া ইস্যুকারী নেতৃস্থানীয় আলেমদের নিকট ফিরে যাওয়া উচিত। আর স্পষ্ট ভুল হলে রদকৃত ব্যক্তির তা থেকে ফিরে আসা কর্তব্য, কেননা বাতিলে অটল থাকার চেয়ে হকের দিকে ফিরে আসাই উত্তম। 3, যখন কোনো ব্যক্তি অপর ব্যক্তির রদ করেন তখন তিনি এর মাধ্যমে তার উপর দায়িত্ব পালন করেছেন বলে ধরে নেবেন, কাজেই তিনি রদকৃত ব্যক্তির পিছু নিবেন না। অর্থাৎ রদকৃত ব্যক্তির অভিব্যক্তি কি হলো, তার অবস্থা কি, সে কি জবাব দিল ইত্যাদি খুঁজতে থাকবেন না সম্পাদক, বরং বাকি সময়ে নিজেকে সেসব ইলমে নিয়োজিত করবেন যা তার ও অন্যের জন্য বড় উপকার বয়ে আনবে। এটি ছিল শেখ ইবনু বাজ রাহিমাহুল্লাহ এর অনুসৃত পন্থা। 4, কোনো ছাত্রের জন্য জায়েজ নেই অন্যকে পরীক্ষা করা যে অমুক রদকৃত বা রদকারীর ব্যাপারে তার কি অবস্থান আছে। যদি তার অবস্থান তার অবস্থার অনুকূল হয় তাহলে সে বেঁচে যাবে, আর অনুকূল না হলে তাকে বিদআতি আখ্যা দেওয়া হবে এবং তাকে পরিত্যাগ করা হবে। মানুষকে বিদআতি আখ্যা দেওয়া এবং পরিত্যাগ করার মতো অরাজকতার কাজকে আহলুস সুন্নাহর দিকে সম্পর্কিত করার অধিকার কারো অধিকার নেই যিনি এই ধরনের বিশৃঙ্খল কর্মপন্থা অবলম্বন না করবে তাকে সালাফদের মানহাজকে হালকাকারী বা ভেজালকারী মুমাইয়ি হিসেবে আখ্যায়িত করা। আহলুস সুন্নাহর নিকট উপকারী পরিত্যাগ হলো যে পরিত্যক্ত ব্যক্তিকে উপকার দেয়, যেমন পিতা কর্তৃক পুত্রকে পরিত্যাগ করা, শিক্ষক কর্তৃক ছাত্রকে পরিত্যাগ করা। অনুরূপভাবে উচ্চপদস্থ মর্যাদাবান কোনো ব্যক্তির কাউকে পরিত্যাগ করা, কেননা এ ধরনের ব্যক্তির পরিত্যক্ত ব্যক্তির জন্য উপকার হিসেবে বিবেচিত হয়। কারণ পিতা তার পুত্রের সাথে কথা বলা পরিত্যাগ করলে, শিক্ষক তার ছাত্রকে ক্লাসে ঢুকতে না দিলে, উচ্চপদস্থ কেউ নিম্নপদস্থকে কক্ষে ঢুকতে না দিলে তাদের মধ্যে ভাবান্তর হবে, তারা তাদের আচরণ সংশোধন করবে। এটাকে বলা হবে তা'দিবি কাজ। এটার প্রয়োজন ও উপকারিতা রয়েছে, সেজন্য সেটা অনুমোদিত সম্পাদক। কিন্তু এক ছাত্র কর্তৃক আরেক ছাত্রকে পরিত্যাগ করা, বিশেষত এমন বিষয়ে পরিত্যাগ করা যার কারণে কাউকে পরিত্যাগ করা জায়েজ নেই, এ ধরনের পরিত্যক্ত ব্যক্তিকে কোনো উপকার দেয় না, বরং এসবের কারণে নিঃসঙ্গতা, পারস্পরিক সম্পর্ক ছিন্নকরণ ও শত্রুতার সৃষ্টি হয়। সুতরাং এ ধরনের পরিত্যাগ বা পরিত্যাগের দিকে আহ্বান করা কোনোভাবেই বৈধ কাজ হবে না।
হাজরুল মুবতাদি নাম দেওয়া কোনোভাবেই সঠিক কাজ নয়, কারণ আহলুস সুন্নাহর মধ্যকার কেউ কাউকে তার মতের সাথে না মিললেই মুবতাদি আখ্যায়িত করা ও পরিত্যাগ করার আহ্বান জানানো চরম বাড়াবাড়ি ও মূর্খতার শামিল। সম্পাদক। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ইয়াজিদ ইবনু মুআবিয়া প্রসঙ্গে বলেন, অর্থাৎ সঠিক অবস্থান যার উপর ইমামগণ রয়েছেন তা হলো তাকে খাস করে ভালোবাসা যাবে না, আবার তার উপর লানত করাও যাবে না। তা সত্ত্বেও সে যদি ফাসেক বা জালেম হয়, তাহলে আল্লাহ তো ফাসেক ও জালেম ব্যক্তিদের ক্ষমা করে দেন, বিশেষত সে যদি অনেক বেশি ভালো কাজ করে থাকেন। আর তার এমন ভালো কাজ আছেই, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ আল বুখারীতে এখানে উল্লেখিত শব্দে হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত হয়নি। সহিহ বুখারীতে উম্মু হারাম রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে এভাবে, অর্থাৎ আমার উম্মতের প্রথম দল যারা কাইসার ও নগরী আক্রমণ করবে তাদের ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস 2924। অর্থগত রেওয়ায়েত বিবেচনায় উভয়ের কোনো বৈপরীত্য নেই, কেননা হাদিসে কাইসারের নগরী বলতে কনস্টান্টিনোপলকেই বোঝানো হয়েছে। অনুবাদক। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম যে সেনাদল কনস্টান্টিনোপল যুদ্ধ করবে তাদের ক্ষমা করা হবে। আর প্রথম যে সেনাদল সেখানে যুদ্ধ করেছিলেন তার সেনাপতি ছিল ইয়াজিদ ইবনু মুআবিয়া। তার সাথে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। কাজেই এক্ষেত্রে আবশ্যক হলো মধ্যমপন্থা অবলম্বন করা, ইয়াজিদের নাম উল্লেখ করে মানুষকে পরীক্ষা করা থেকে বিরত থাকা, কেননা এটি আহলুস সুন্নাহর পরিপন্থী বিদাতি কাজ। মাজমুউল ফাতাওয়া 3 খণ্ড 413 থেকে 414 পৃষ্ঠা। তিনি আরও বলেছেন, অর্থাৎ অনুরূপভাবে উম্মাহকে বিভক্ত করা এবং আল্লাহ ও তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ দেননি এমন পন্থার মাধ্যমে মানুষকে পরীক্ষা করা। মাজমুউল ফাতাওয়া 3 খণ্ড 415 পৃষ্ঠা। তিনি আরও বলেছেন, অর্থাৎ কোনো ব্যক্তির এই অধিকার নেই যে সে উম্মাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে দাঁড় করাবে, তার কর্মপন্থার দিকে মানুষকে আহ্বান করবে এবং তার উপর ভিত্তি করে বন্ধুত্ব ও শত্রুতা পোষণ করবে। অনুরূপভাবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ও মুসলিম উম্মাহর ইজমা বা সর্বসম্মত কোনো কথা ছাড়া এমন কোনো কথাকে বন্ধুত্ব ও শত্রুতা পোষণের জন্য দাঁড় করানো যাবে না। বস্তুত এটি বিদাতীদের কাজ। তারা কোনো ব্যক্তি বা বক্তব্যকে দাঁড় করিয়ে তার মাধ্যমে উম্মাহর মাঝে বিভক্তি সৃষ্টি করে। ওই বক্তব্য বা ব্যক্তির উপর ভিত্তি করে তারা বন্ধুত্ব ও শত্রুতা পোষণ করে থাকে। মাজমুউল ফাতাওয়া 20 খণ্ড 164 পৃষ্ঠা। তিনি আরও বলেছেন, অর্থাৎ যখন কোনো উস্তাদ বা শিক্ষক ছাত্রকে নির্দেশ দিবে কোনো ব্যক্তিকে পরিত্যাগ করতে অথবা বাতিল করতে অথবা দূরে সরিয়ে দিতে বা এ জাতীয় কোনো কাজ করতে, তখন সেই ব্যক্তির ব্যাপারে লক্ষ্য করতে হবে। যদি সে শরীয়তের কোনো পাপ কাজ করে থাকে তাহলে তাকে তার পাপ অনুসারে শাস্তি দেওয়া হবে, তাকে বেশি শাস্তি দেওয়া যাবে না। আর যদি তিনি শরীয়তে কোনো পাপ কাজ না করে থাকেন তাহলে শিক্ষকের বা অন্য কারো অভিপ্রায়ের কারণে তাকে কোনো শাস্তি দেওয়া জায়েজ হবে না। আর শিক্ষকদের জন্য জায়েজ নেই মানুষকে বিভক্ত করা এবং এমন কিছু করা যা তাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে, বরং তারা হবেন সৎ ও তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতাকারী ভাইয়ের মতো। মহান আল্লাহ বলেন, তোমরা পুণ্য ও তাকওয়ার কাজে পরস্পরে সহযোগিতা করো, পাপ ও সীমা লঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। মাজমুউল ফাতাওয়া 28 খণ্ড 15 থেকে 16 পৃষ্ঠা। একজন মানুষের ইসলামে সৌন্দর্য হলো অনর্থক বিষয় ছেড়ে দেওয়া। এই হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনু রজব রাহিমাহুল্লাহ বলেন,
অর্থাৎ ইসলামী আদব শিষ্টাচারের ক্ষেত্রে এই হাদিসটি এক মহান ভিত্তি। ইমাম আবু আমর ইবনুস সালাহ রহিমাহুল্লাহ তৎকালীন মালিকি মাযহাবের ইমাম আবু মুহাম্মদ ইবনু আবু জায়েদ থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সমগ্র ভালো শিষ্টাচার ও তার চাবিকাঠি 4টি হাদিস থেকে উৎসারিত। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন হক কথা বলে নতুবা চুপ থাকে। 2, তিনি বলেছেন, একজন মানুষের ইসলামের সৌন্দর্য হলো অনর্থক বিষয় ছেড়ে দেওয়া। 3, তিনি এক সাহাবীকে এক সংক্ষিপ্ত উপদেশে বলেছেন, তুমি রাগ করো না। 4, তিনি বলেছেন, প্রকৃত মুমিন ব্যক্তি তার ভাইয়ের জন্য তাই ভালোবাসে যা সে নিজের জন্য ভালোবাসে। জামিউল উলুম ওয়াল হিকাম 1 খণ্ড 288 পৃষ্ঠা। আমি আব্দুল মুহসিন আব্বাদ হাফিজাহুল্লাহ বলি, এসব শিষ্টাচারে অলঙ্কৃত হওয়া ছাত্রদের জন্য কতই না প্রয়োজন, যা তাদের ও অন্যদের জন্য কেবল কল্যাণ ও উপকারই বয়ে আনবে। সাথে সাথে তারা কঠোরতা ও রূঢ়তা থেকে দূরে থাকবে, যা নিঃসঙ্গতা, বিভক্তি ও অন্তঃসমূহের মাঝে পারস্পরিক ঘৃণা ও ঐক্য বিনষ্ট করা ছাড়া আর কোনো ফল বয়ে আনে না। বা নিজ কল্যাণকামী প্রতিটি তালেবে ইলমের জন্য আবশ্যক হলো ওরা এদের সম্পর্কে ইন্টারনেটে যা কিছু ছড়িয়ে দিয়েছে তা অনুসরণ করা থেকে মুখ ফিরিয়ে নেওয়া। ইন্টারনেট ব্যবহার করার সময় শেখ ইবনু বাজ রহিমাহুল্লাহ এর ওয়েবসাইট তার ফতোয়া ও অধ্যাবধি 21 খণ্ড পর্যন্ত পৌঁছেছে। সৌদি স্থায়ী কমিটির ফতোয়া ও অধ্যাবধি 20 খণ্ড পর্যন্ত পৌঁছেছে। অনুরূপভাবে শেখ মোহাম্মদ ইবনু উসাইমিন রাহিমাহুল্লাহ এর ওয়েবসাইট তার কিতাবসমূহ এবং তার ব্যাপক ও বিস্তৃত ফতোয়া সমগ্র অধ্যয়ন করার প্রতি মনোনিবেশ করা কর্তব্য। পরিশেষে তালেবে ইলমদের উপদেশ দিচ্ছি, মহান আল্লাহ তাদেরকে ইলম অর্জনের যে তৌফিক দিয়েছেন সেজন্য তারা যেন আল্লাহর শুকরিয়া আদায় করেন। তারা যেন ইলম অর্জনের ক্ষেত্রে ইখলাসের প্রতি গুরুত্বারোপ করেন। তারা যেন ইলম অর্জনের জন্য জানমাল ব্যয় করেন। সময় ব্যবহারের ক্ষেত্রে তারা যেন যত্নবান হন, কারণ অলস ও অবসাদগ্রস্ত থেকে শুধু আশার মাধ্যমে ইলম পাওয়া যায় না। ইয়াহিয়া ইবনু আবু কাসির আল ইয়ামামি রহিমাহুল্লাহ বলেছেন, লা ইস্তাতা আল ইলমু বিরাহাতাল জিসম, অর্থাৎ শরীরের আরাম দিয়ে ইলম অর্জন করা যায় না। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এটি তার সহিহ মুসলিমের সালাতের সময় সংক্রান্ত হাদিসের বর্ণনার সময় নিয়ে এসেছেন। ইলম ও আলেমদের মর্যাদা প্রমাণে কোরআনের অনেক আয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে। মহান আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম, মহান আল্লাহ, ফেরেশতাগণ ও আলিমগণ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 18 নম্বর আয়াত। অনুবাদক, এখানে ইলমের মর্যাদা হলো মহান আল্লাহ তার উলুহিয়ত প্রমাণে নিজের সাক্ষ্যের সাথে আলেমদের সাক্ষ্যকে যুক্ত করেছেন। তিনি বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সূরা জুমার 39 নম্বর সূরা 9 নম্বর আয়াত। অনুবাদক, তিনি আরও বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাতে তিনি তোমাদের মধ্যে যারা ঈমান এনেছেন এবং যাদের ইলম দেওয়া হয়েছে তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। সূরা আল মুজাদিলা 58 নম্বর সূরা 11 নম্বর আয়াত। অনুবাদক, তিনি বলেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আর আপনি বলুন, হে আমার প্রতিপালক আপনি বৃদ্ধি করে দিন। সূরা তাহা 20 নম্বর সূরা 114 নম্বর আয়াত। অনুবাদক, আর এই ব্যাপারে হাদিসগুলোর মধ্যে অন্যতম হলো, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের গভীর বুঝ দান করেন। সহিহ বুখারী হাদিস 71, সহিহ মুসলিম হাদিস 1037।
হাদিসটি প্রমাণ করে যে কোনো বান্দার জন্য আল্লাহর কল্যাণ করার আলামত হলো তাকে দ্বীনের গভীর বুঝ দান করা, কারণ দ্বীনের বুঝের মাধ্যমে সে ব্যক্তি নিশ্চিত জ্ঞানের উপর আমল করতে পারে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মাঝে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে ও অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী হাদিস 5027। তিনি আরও বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, নিশ্চয় আল্লাহ এই কোরআনের মাধ্যমে একদল লোকের মর্যাদা সমুন্নত করেন আর আরেক দল লোকের মর্যাদা অবনমিত করেন। সহিহ মুসলিম হাদিস 8817। তিনি আরও বলেছেন, নাদ্দারাল্লাহুম রাআন সামিআ মাকালাতি ফাওয়াআহা ওয়াদ্দাহা কামা সামাইহা, আল্লাহ ওই ব্যক্তির চেহারা সমুজ্জ্বল করুন যে আমার কথা শ্রবণ করে, তা মুখস্থ করে, অতঃপর যেভাবে শ্রবণ করেছে ঠিক সেভাবেই অন্যের কাছে বর্ণনা করে। হাদিসটি মুতাওয়াতির, 20 জনেরও বেশি সাহাবী হাদিসটি বর্ণনা করেছেন, যা আমি আমার দিরাসাত হাদিস নাজ্জারাল্লাহু ইমরাআন সামিয়া মাকালাতি রিওয়ায়াতান ওয়া দিরিয়াতান নামক কিতাবে উল্লেখ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইউতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাতি ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদন লিতালিবিন আর পাত্রিসি না ইবারত পড়তে বাংলা অনুবাদ পড়ি। যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ তাকে জান্নাতের একটি পথ অবলম্বন করাবেন। ফেরেশতাগণ তালেবে ইলমদের সমর্থনে তাদের ডানা অবনমিত করেন, আলেমদের জন্য আসমানবাসী ও জমিনবাসী ক্ষমা প্রার্থনা করেন, এমনকি পানির মাছও তার জন্য ক্ষমা প্রার্থনা করে। আবেদের উপর আলেমের তেমন শ্রেষ্ঠত্ব পূর্ণিমার রাতের অন্যান্য তারার উপর যেমন চাঁদের শ্রেষ্ঠত্ব থাকে। নিশ্চয় আলেমগণ নবীদের উত্তরাধিকারী। নবীগণ উত্তরাধিকার হিসেবে স্বর্ণমুদ্রা ও রৌপ্য মুদ্রা রেখে যান না, বরং তারা উত্তরাধিকার হিসেবে ইলম রেখে যান। কাজেই যে ব্যক্তি ইলম গ্রহণ করল সে প্রভূত অংশই গ্রহণ করল। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আনবিয়া ওয়া ইন্নাল আনবিয়া আলাম ইওয়াররাসু দীনারা ওয়ালা দিরহামা ওয়াররাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জা ওয়াফির। নবীগণ উত্তরাধিকার হিসেবে স্বর্ণমুদ্রা, নিশ্চয় আলেমগণ নবীদের উত্তরাধিকারী। নবীগণ উত্তরাধিকার হিসেবে স্বর্ণমুদ্রা বা রৌপ্য মুদ্রা রেখে যান না, বরং তার উত্তরাধিকার হিসেবে ইলম রেখে যান। কাজেই যে ব্যক্তি ইলম গ্রহণ করলো সে প্রভূত অংশই গ্রহণ করল। হাদিসটি হাসান লিগাইরিহি, হাদিসটি সংকলন করেছেন ইমাম আবু দাউদ, হাদিস 3628 ও অন্যান্য মুহাদ্দিসগণ। হাদিসটির তাখরিজের জন্য দেখুন সহিহ আত-তারগিব ওয়াত তারহিব হাদিস নাম্বার 70, মুসনাদে ইমাম আহমদের টিকা হাদিস নাম্বার 21715। এই হাদিসটি হাফেজ ইবনু রজব রাহিমাহুল্লাহ একটি স্বতন্ত্র পুস্তিকায় ব্যাখ্যা করেছেন। হাদিসটির প্রথমাংশে মুসলিমে হাদিস নাম্বার 2699 বর্ণিত হয়েছে। তিনি আরও বলেছেন, ইযা মাতাল ইনসানু ইফতাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ
আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যখন মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটি আমল ব্যতীত, এক সদকায়ে জারিয়া, দুই এমন ইলম যার মাধ্যমে মানুষ উপকৃত হয়, তিন সৎসন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1631। তিনি আরও বলেছেন, যে ব্যক্তি মানুষকে কোনো হেদায়েতের দিকে আহ্বান করবে, সে ব্যক্তি যারা সে হেদায়েত অনুসরণ করবে তাদের সমপরিমাণ সওয়াব পাবে, এতে তাদের সওয়াবের কোনো কমতি হবে না। অনুরূপভাবে যে ব্যক্তি মানুষকে কোনো গুমরাহির দিকে আহ্বান করবে, সে ব্যক্তি যারা সে গুমরাহির অনুসরণ করবে তাদের সমপরিমাণ গুনাহ পাবে, এতে তাদের গুনাহের কোনো কমতি হবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2674। আমি সবাইকে আরও উপদেশ দিচ্ছি সময়ের ব্যাপারে যত্নশীল হওয়ার এবং সময় এমন কাজে ব্যয় করার যা মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাসি আস-সিহহাতু ওয়াল ফারাগু। দুটি নেয়ামতের ব্যাপারে অনেক মানুষ ধোঁকাগ্রস্ত হয়। নেয়ামত দুটি হলো সুস্থতা ও অবসর সময়। সহিহ বুখারী হাদিস নাম্বার 6412। এটি কিতাবুর রিকাক এর প্রথম হাদিস। ফাতহুল বারী গ্রন্থে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, অর্থাৎ দুনিয়া পৃষ্ঠপ্রদর্শন করে চলে যাচ্ছে, আখিরাত সম্মুখে আগমন করছে, আর এদের প্রত্যেকের সন্তানাদি রয়েছে। অতএব তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না, কেননা আজকের দিন আমলের দিন। এখানে কোনো হিসাব নেই, আর আগামী দিন হবে হিসাবের, সেখানে কোনো আমলের সুযোগ থাকবে না। ফাতহুল বারী 11 খণ্ড 235 পৃষ্ঠা। আমি উপদেশ দিচ্ছি অনর্থক কাজ পরিহার করে অর্থবহ কাজে মনোনিবেশ করতে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মানুষের ইসলামের সৌন্দর্য হলো অনর্থক বিষয় ছেড়ে দেওয়া। হাদিসটি হাসান। এটি ইমাম তিরমিজি হাদিস 2317 ও অন্যান্যরা বর্ণনা করেছেন। এটি ইমাম নববী রাহিমাহুল্লাহ এর 40 হাদিসের মধ্যে 12তম হাদিস। আমি উপদেশ দিচ্ছি চরমপন্থা ও শিথিল পন্থার মাঝামাঝি মধ্যম পন্থা অবলম্বন করার, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া গুলুওয়া ফিদ-দীন ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিল গুলুওয়া ফিদ-দীন। তোমরা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকো, কেননা তোমাদের পূর্ববর্তী লোকেরা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গেছে। হাদিসটি সহিহ। এটি ইমাম নাসাই ও অন্যান্যরা সংকলন করেছেন। হাদিসটি বিদায়ী হজ্জের ভাষণের অন্তর্ভুক্ত। হাদিসটির তাখরিজ জানতে দেখুন আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহা হাদিস নাম্বার 1283। আমি উপদেশ দিচ্ছি মাজলুম থেকে বেঁচে থাকতে, কেননা হাদিসে কুদসিতে আছে, মহান আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু আয-যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। হে আমার বান্দাগণ, আমি নিজের উপর জুলুমকে হারাম করে নিয়েছি এবং তোমাদের মাঝেও জুলুমকে হারাম করে দিয়েছি, অতএব তোমরা একে অন্যের উপর জুলুম করবে না। সহিহ মুসলিম হাদিস 2577। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইত্তাকু যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। তোমরা জুলুম করা থেকে বেঁচে থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হিসেবে আবির্ভূত হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2578। মহান আল্লাহর কাছে কামনা করছি তিনি যেন আমাদের সবাইকে উপকারী ইলম, তদনুযায়ী আমল করা এবং স্পষ্ট জ্ঞানের ভিত্তিতে তার দিকে আহ্বান করার তৌফিক দান করেন।
আমাদেরকে হেদায়েত ও হকের উপর সমবেত করেন, প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার ফিতনা থেকে নিরাপদ রাখেন। নিশ্চয়ই তিনি তা করার মালিক ও ক্ষমতাবান। সালাত সালাম ও বরকত পেশ করা হোক তার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবার পরিজন, তার সাহাবী এবং কিয়ামত পর্যন্ত তাদের ন্যায়সঙ্গত অনুসারীদের উপর। নিম্নোক্ত দুটি বিষয় আমরা লিখিত আল হাস্যু আলা ইত্তিবাইশ সুন্নাহ ওয়াত তাহজির মিনাল বিদঈ ওয়া বায়ানি খতারিহা নামক পুস্তিকা শীর্ষাংশে আছে। আমাদের বক্ষমান কিতাবের সাথে বিষয় দুটি সম্পর্কে থাকায় এখানে আমরা তা যুক্ত করে দেওয়ার ইচ্ছা পোষণ করেছি। ব্যক্তির মাধ্যমে মানুষকে পরীক্ষা করার বিদআত। বর্তমানে ঘটমান অন্যতম ঘৃণ্য বিদআত হলো আহলুস সুন্নাহর কিছু ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে কিছু ব্যক্তির মাধ্যমে পরীক্ষা করা। এই পরীক্ষা দুই কারণে হয়ে থাকে। যার মাধ্যমে পরীক্ষা হয় তার প্রতি কঠোরতা আরোপ ও ঘৃণা প্রকাশ, অথবা যার মাধ্যমে পরীক্ষা করা হয় তার প্রতি মাত্রাতিরিক্ত ছাড় ও ভালোবাসা ব্যক্ত করা। অর্থাৎ কোনো সময় তারা তাদের পছন্দের ব্যক্তির নাম উল্লেখ করে পরীক্ষা করেন, আবার কোনো সময় তাদের অপছন্দের ব্যক্তির নাম উল্লেখ করে মানুষকে পরীক্ষা করেন অনুবাদক। পরীক্ষার ফলাফল যদি পরীক্ষা গ্রহণকারীর উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যশীল হয় তাহলে তিনি অভিনন্দন, প্রশংসা ও গুণকীর্তনের বাণী লাভ করেন। অসামঞ্জস্যশীল বা অনুকূল না হলে তার ভাগ্যে জুটে যারা বিদাতি উপাখ্যান পরিত্যাগ ও তার থেকে মানুষকে সতর্কীকরণ। এখানে আমরা শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে কিছু কথা উদ্ধৃত করছি। যার শুরুতে রয়েছে তাদেরকে বিদাতি বলে আখ্যায়িত করা, ব্যক্তির মাধ্যমে পরীক্ষা করে যাদেরকে মারাত্মক খারাপভাবে চিত্রায়িত করা হয়েছে। আর তার শেষে রয়েছে তাদেরকে বিদাতি বলে আখ্যায়িত করা, ব্যক্তির মাধ্যমে পরীক্ষা করে যাদেরকে প্রশংসিত করে অতিরঞ্জিত করা হয়েছে। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ইয়াজিদ ইবনু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রসঙ্গে বলেন, অর্থাৎ সঠিক অবস্থান যার উপর ইমামগণ রয়েছেন তা হলো তাকে খাস করে ভালোবাসা যাবে না, আবার তার উপর লানত করা যাবে না। তা সত্ত্বেও সে যদি ফাসেক বা জালেম হয় তাহলে আল্লাহ তো ফাসেক ও জালেম ব্যক্তিদের ক্ষমা করে দেন, বিশেষত সে যদি অনেক বেশি ভালো কাজ করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ আল বুখারীতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম যে সেনাদল কনস্টান্টিনোপলে যুদ্ধ করবে তাদের ক্ষমা করা হবে। আর প্রথম যে সেনাদল সেখানে যুদ্ধ করেছিলেন তার সেনাপতি ছিল ইয়াজিদ ইবনু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তার সাথে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। কাজেই এক্ষেত্রে আবশ্যক হলো মধ্যমপন্থা অবলম্বন করা, ইয়াজিদের নাম উল্লেখ করে মানুষকে পরীক্ষা করা থেকে বিরত থাকা, কেননা এটি আহলুস সুন্নাহর পরিপন্থী বিদাতি কাজ। মাজমুউল ফাতাওয়া 3 খণ্ড 413 থেকে 414 পৃষ্ঠা। তিনি আরও বলেছেন, অর্থাৎ অনুরূপভাবে উম্মাহকে বিভক্ত করা এবং আল্লাহ ও তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দেননি এমন পন্থায় মানুষকে পরীক্ষা করা। মাজমুউল ফাতাওয়া 3 খণ্ড 415 পৃষ্ঠা। তিনি আরও বলেছেন, অর্থাৎ কোনো ব্যক্তির এই অধিকার নেই যে সে উম্মাহর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে দাঁড় করাবে, তার কর্মপন্থার দিকে মানুষকে আহ্বান করবে এবং তার উপর ভিত্তি করে বন্ধুত্ব ও শত্রুতা পোষণ করবে। অনুরূপভাবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং মুসলিম উম্মাহর ইজমা ও সর্বসম্মত কোনো কথা ছাড়া এমন কোনো কথাকে বন্ধুত্ব ও শত্রুতা পোষণের জন্য দাঁড় করানো যাবে না। বস্তুত এটি বিদাতীদের কাজ। তারা কোনো ব্যক্তি বা বক্তব্যকে দাঁড় করিয়ে তার মাধ্যমে উম্মাহর মাঝে বিভক্তির সৃষ্টি করে। ওই বক্তব্য যা ব্যক্তির উপর ভিত্তি করে তারা বন্ধুত্ব ও শত্রুতাও পোষণ করে থাকে। মাজমুউল ফাতাওয়া 20 খণ্ড 164 পৃষ্ঠা। তিনি আরও বলেছেন, অর্থাৎ যখন কোনো উস্তাদ ছাত্রকে নির্দেশ দিবে কোনো ব্যক্তিকে পরিত্যাগ করতে অথবা বাতিল করতে অথবা দূরে সরিয়ে দিতে বা এই জাতীয় কোনো কাজ করতে, তখন সেই ব্যক্তির ব্যাপারে লক্ষ্য করতে হবে
যদি সে শরীয়তে কোনো পাপ কাজ করে থাকেন তাহলে তাকে তার পাপ অনুসারে শাস্তি দেওয়া হবে, তাকে বেশি শাস্তি দেওয়া যাবে না। আর যদি তিনি শরীয়তে কোনো পাপ কাজ না করে থাকেন তাহলে শিক্ষকের বা অন্য কারো অভিপ্রায়ের কারণে তাকে কোনো শাস্তি দেওয়া জায়েজ হবে না। আর কোনো শিক্ষকের জন্য জায়েজ নেই মানুষকে বিভক্ত করা এবং এমন কিছু করা যা তাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে, বরং তারা হবেন সৎ ও তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতাকারী ভাই ভাইয়ের মতো। মহান আল্লাহ বলেন, তোমরা পুণ্য তাকওয়ার কাজে পরস্পরে সহযোগিতা করো, পাপ ও সীমা লঙ্ঘনের কাজে পরস্পর সহযোগিতা করো না। মাজমুল ফাতাওয়া 28 খণ্ড 15 থেকে 16 পৃষ্ঠা। কারা আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত আর কারা অন্তর্ভুক্ত নয় তা জানার জন্য বর্তমানে যদি কোনো ব্যক্তির মাধ্যমে মানুষকে পরীক্ষা করা জায়েজ হতো তবে এক্ষেত্রে সবচেয়ে উত্তম ও হকদার ব্যক্তি হতেন শাইখুল ইসলাম, দুনিয়ার মুফতি, তৎকালীন সময়ের আহলুস সুন্নাহর ইমাম আমাদের শেখ আব্দুল আজিজ ইবনু আবদুল্লাহ ইবনু বাজ রাহিমাহুল্লাহ। তিনি মুহররম মাসের 27 তারিখ 1420 হিজরি সনে মারা যান। মহান আল্লাহ তার প্রতি রহম করুন, তাকে ক্ষমা করুন, তাকে প্রভূত পুরস্কারে ভূষিত করুন। আম খাস সব মানুষ তাকে চিনেন। তার প্রশস্ত ইলমের ব্যাপারে উপকারিতা, সত্যনিষ্ঠতা, কোমলতা, দয়াদ্রতা, মানুষের হেদায়েত ও সংশোধনের জন্য তার লালসা, কামনা বাসনার জন্য আমরা তাকে এমনটি মনে করি। তবে আমি নিশ্চিতভাবে আল্লাহর সামনে কারো পবিত্রতা ঘোষণা করছি না। আল্লাহর দিকে দাওয়াত, মানুষকে কল্যাণের শিক্ষাদান, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ প্রভৃতি ক্ষেত্রে তিনি অসাধারণ কর্মনীতির অধিকারী ছিলেন। অন্যকে উপদেশ এবং কাউকে রদ করার ক্ষেত্রে নরম ও কোমল বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন। এটি হলো সরল সঠিক মানহাজ। তিনি আহলুস সুন্নাহর লোকদের সংশোধন করে দিতেন, তাদের সাথে সংগ্রামে লিপ্ত হতেন না। বর্তমানে আলিমদের ভানকারী কিছু ব্যক্তি যাদের সংগ্রাম ও জারাহর তীর যাদেরকে আঘাত করেছে, অথচ তারা শেখ আব্দুল আজিজ ইবনু বাজ রাহিমাহুল্লাহ থেকে মূল্যায়ন, নির্দেশনা ও উৎসাহ পেয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন দুজন সম্মানিত শেখ। তারা মসজিদে নববীতে দার্স দেন। তাদের দার্সগুলো রেডিওতে সম্প্রচার করা হয়। তাদের একজন যদি মসজিদে নববীতে 50 বছরেরও বেশি সময় দার্স দিয়েছেন। 1376 হিজরিতে হজের মৌসুমের পর সেখানে আমি তাকে প্রথম দার্স দিতে দেখেছি। শেখ ইবনু বাজ রাহিমাহুল্লাহ এর মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সিয়াল পদ থেকে যখন ইলমি গবেষণা ও ফতোয়া বিভাগের প্রেসিডেন্ট হিসেবে রিয়াদে স্থানান্তরিত হন, সে সময় যখনই আমি তার সাথে সাক্ষাৎ করেছি তখনই তিনি আমাকে মসজিদে নববীর দার্স ও মুদাররিসদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতেন এবং খাস করে এই সম্মানিত শেখ সম্পর্কে জিজ্ঞেস করতেন। দ্বিতীয়জন, তিনি ইলম ও দার্স প্রদানে ব্যস্ত থাকতেন। তিনি মসজিদে নববী, জেদ্দা ও মক্কায় দার্স দিতেন। মদিনা বিশ্ববিদ্যালয়ের একজন ওস্তাদের কাছে আমি শুনেছি তিনি মক্কায় মসজিদুশ শেখ আব্দুল আজিজ ইবনু বাজ রাহিমাহুল্লাহতে প্রবেশ করেছিলেন। অতঃপর সেই সম্মানিত ব্যক্তিকে শেখ আব্দুল আজিজ ইবনু বাজ রাহিমাহুল্লাহ এর উপস্থিতিতে দার্স প্রদান করতে দেখেছেন। দার্সে কোনো প্রশ্ন আসলে সেটার জবাব দিতেন শেখ আব্দুল আজিজ ইবনু বাজ রাহিমাহুল্লাহ। ইলম শিক্ষাদানে নিয়োজিত ব্যক্তিদের মূল্যায়ন, নির্দেশনা ও উৎসাহ দেওয়ার ক্ষেত্রে শেখ আব্দুল আজিজ ইবনু বাজ রাহিমাহুল্লাহ এই হলো দুটি নমুনা। শেখ আল্লামা আব্দুল মহসিন আব্বাদ হাফিজাহুল্লাহ দুজন সম্মানিত শেখ বলতে যাদের বুঝিয়েছেন তাদের প্রথম হলেন শেখ আবু বকর আল জাজাইরি এবং দ্বিতীয়জন হলেন শেখ মোহাম্মদ মুক্তার আশ-শানকিতি রাহিমাহুল্লাহ অনুবাদক। তাদের পথ স্পষ্ট করে দিতেন, তবে তাদের সাথে বাদানুবাদে লিপ্ত হতেন না। তাদের সমুন্নত করতেন, তাদেরকে দাগি করতেন না। এটি এমন একটি মানহাজ যা মানুষকে একত্রিত করত, বিভক্ত করত না, যুক্ত করত, খণ্ড বিখণ্ড করত না, মানুষের অবস্থা ঠিক করে দিত, তাদেরকে বিভক্ত করে দিত না, সহজ করে দিত, কঠিন করে দিত না।
ইলমে নিয়োজিত ব্যক্তি ও ইলম প্রার্থীদের জন্য এমন মহান মানহাজ ও সঠিক কর্মপন্থা অবলম্বন করা কতই না প্রয়োজন। কেননা এমন মানহাজই মুসলিমদের জন্য কল্যাণ বয়ে আনে আর অকল্যাণ অপসারণ করে। কাজেই এই ধরনের পরীক্ষা করার কাজে যেসব অনুসৃত ও অনুসারী ব্যক্তিবর্গ লিপ্ত আছেন তাদের জন্য আবশ্যক হলো এই কর্মপন্থা থেকে বেরিয়ে আসা, যা আহলে সুন্নাহর মাঝে বিভক্তি সৃষ্টি করেছে এবং যার কারণে পরস্পরের মাঝে শত্রুতার সৃষ্টি হয়েছে। এখান থেকে এভাবে বেরিয়ে আসবে যে অনুসারী ব্যক্তিরা মানুষকে পরীক্ষা করা ছেড়ে দিবেন এবং যেসব কাজের কারণে পারস্পরিক ঘৃণাবিদ্বেষ পরিত্যাগ করা ও সম্পর্ক ছেদের সৃষ্টি হয় সেসব কাজও ছেড়ে দিবেন। তারা হবেন পরস্পর ভাই ভাই সহমর্মী, তাকওয়া ও পুণ্যের কাজে পরস্পর সহযোগী। অনুসৃত তথা নেতৃস্থানীয় ব্যক্তিরাও এই অনুসৃত কর্মপন্থা থেকে নিজেদের মুক্ত ঘোষণা করবেন। তারা যুগপৎভাবে এই পন্থা অবলম্বনকারীদের থেকে নিজেদের মুক্ত ঘোষণা করবেন। এভাবেই অনুসারী ও অনুসৃত ব্যক্তিরা এই পরীক্ষা পদ্ধতির পরিণতি এবং এর ফলে তাদের ও অন্যদের যে ক্ষতি বয়ে আনে তা থেকে নিরাপদ থাকতে পারবেন। বর্তমানে কিছু আহলুস সুন্নাহর ব্যক্তি কর্তৃক মানুষকে জারাহ করা ও বিদাতি আখ্যা দেওয়ার ফিতনা থেকে সতর্কীকরণ। ব্যক্তির মাধ্যমে মানুষকে পরীক্ষা করার বিদাতি পদ্ধতির কাছাকাছি আরেকটি পদ্ধতি হলো বর্তমানে আহলুস সুন্নাহর কতিপয় ব্যক্তি কর্তৃক আহলুস সুন্নাহর অপর কিছু ভাইদের জারাহ করা ও তাদের বিদাতি আখ্যা দেওয়ার ফিতনায় পড়া এবং এর ফলশ্রুতিতে পারস্পরিক সম্পর্ক ছেদ পরিত্যাগ করা, তাদের থেকে মানুষের উপকার গ্রহণ করার পথ বিচ্ছিন্ন করে দেওয়া। এই জারাহ ও বিদাতি আখ্যা দেওয়ার কাজটি মূলত বিদাত নয়। এমন কাজকে বিদাত হিসেবে ধারণ করার ভিত্তিতে হয়ে থাকে। এর উদাহরণ হলো একটি সংস্থা কোনো একটি কাজে অন্তর্ভুক্ত হয় যাতে অন্তর্ভুক্ত হওয়াকে সম্মানিত দুজন শেখ তথা শেখ ইবনু বাজ ও শেখ মোহাম্মদ ইবনু উসাইমিন রাহিমাহুমুল্লাহ কল্যাণকর হওয়ার ফতোয়া দিয়েছেন। কিন্তু যাদের এই ফতোয়া পছন্দ হয়নি তাদের মাঝে মানুষকে জারাহকারী এই ক্ষুদ্র সংখ্যক লোকও আছেন। ফলে সেই কাজের জন্য তারা ওই সংস্থাকে দোষারোপ করতে থাকে। ব্যাপারটি এই পর্যন্তই থেমে থাকেনি, বরং এই সংস্থায় যারা লেকচার দিয়ে সহযোগিতা করবে তাদের পর্যন্ত দোষারোপ করা হয় এবং তাকে সালাফদের মানহাজকে হালকাকারী বা ভেজালকারী হিসেবে আখ্যায়িত করা হয়। অথচ উল্লেখিত দুজন সম্মানিত শেখ টেলিফোনে এই সংস্থায় লেকচার দিয়েছেন। তাদের এমন জারাহর আরও নমুনা হলো তারা কোনো একজন ব্যক্তির দার্সে উপস্থিত হওয়া তাকে সতর্ক করেন, কারণ সেই ব্যক্তি অমুক ব্যক্তি বা অমুক সংগঠনের ব্যাপারে কোনো সমালোচনা করেনি। মানুষকে জারাহ করার এমন গুরুভার নিয়েছেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদের আমার একজন ছাত্র 1395 থেকে 1396 হিজরি শিক্ষাবর্ষে সে গ্রাজুয়েশন সম্পন্ন করে। 119 জন গ্রাজুয়েশন সম্পন্ন ছাত্রের মাঝে তার রোল ছিল 104। তার এবং অন্যান্য গ্রাজুয়েটদের তথ্যগুলো মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে 1384 বা 1385 থেকে 1395 বা 1396 হিজরি শিক্ষাবর্ষের গ্রাজুয়েটগণ নামক কিতাব ও 1395 বা 1396 হিজরি শিক্ষাবর্ষের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের দলিল থেকে সংগ্রহীত। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম আমি দায়িত্ব পালনকালে এই দুটি বই ছাপা হয়। দুটি কিতাবে আমার ভূমিকা বিদ্যমান আছে এবং দুটি কিতাবই আমার লাইব্রেরিতে আছে। নিকট অতীতে এই জারাহকারী ছাত্র তার লাগামহীন বলগাহীন এক বক্তব্যে আমার ছাত্র হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। একবার ওয়েটিং পিরিয়ডে থাকা তাদের ক্লাসে আমার প্রবেশ করার কথা নাকি তার মনে পড়ে না।
এটা বড়ই বিস্ময়কর ব্যাপার যে তার কল্পিত ওয়েটিং পিরিয়ডের কথা মনে থাকা, অথচ ফিক বিষয়ে পুরো এক বছরের সাপ্তাহিক ঘন্টার কথা ভুলে যাওয়া বা ভুলে যাওয়ার ভান করা। এ সময়ে আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে ছিলাম। সপ্তাহে একদিন দুটি ক্লাসে 2টি করে লেকচার দেওয়ার জন্য উপস্থিত হতাম, তারপর আবার প্রশাসনিক কাজে ফিরে যেতাম। এ সময় আমার কোনো ওয়েটিং পিরিয়ডই ছিল না, যা তার 118 জন সহপাঠীরা জানেন। এটা তাদের মোটেও অজানা নয়। সে ইলমে মনোনিবেশকারী ছাত্র হিসেবে পরিচিত ছিল না। রেকর্ডকৃত তার কোনো ইলমি দার্স বা ইলমি বিষয়ে ছোট বা বড় কোনো লিখনী আছে তা আমার জানা নেই। তার অধিকাংশ সম্পদই হলো আহলুস সুন্নাহর মানুষদেরকে জারাহ করা, বিদাতি আখ্যা দেওয়া এবং তাদের থেকে মানুষকে সতর্ক করা। এই লোক যাদের জারাহ করেছে তারা দার্স, লেকচার ও তাদের লেখনীর মাধ্যমে মানুষের যে কল্যাণ সাধন করেছেন তাতে সে তাদের পায়ের গোড়ালি পর্যন্ত পৌঁছাতে পারবে না। বিস্ময়ের শেষ থাকবে না যদি কোনো জ্ঞানী ব্যক্তি মদিনা ও আলজেরিয়ার মাঝে তার একটি দীর্ঘ টেলিফোন সংলাপ শ্রবণ করেন। এখানে প্রশ্নকৃত ব্যক্তি অনেক আহলুস সুন্নাহর ব্যক্তিদের গোশত ভক্ষণ করেছেন, গীবত করেছেন, আর প্রশ্নকারী ব্যক্তি এখানে টেলিফোন করে অন্যায়ভাবে টাকা নষ্ট করেছেন। সংলাপের এই রেকর্ডে মন্ত্রী ছোট বড় প্রায় 30 জনেরও বেশি ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। এখানে অবশ্য কিছু ব্যক্তি আছে যাদের জন্য কোনো দুঃখ নেই। এই সংলাপে কিছু ব্যক্তি তার জারাহ থেকে বেঁচে গেছেন, কারণ এখানে তাদের সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়নি। তবে যারা এখানে বেঁচে গেছেন তারা তার ইন্টারনেটে থাকা রেকর্ডকৃত অন্যান্য জারাহ থেকে বেঁচে যায়নি। তার জন্য আবশ্যক হলো ওলামা তালাবাদের গোশত খাওয়ার কাছ থেকে বিরত থাকা। আর যুবক ও ছাত্রদের জন্য আবশ্যক হলো এসব জারাহ বিদাতি আখ্যাদানের দিকে ভ্রুক্ষেপ না করা, যা মানুষের ক্ষতি কোনো কল্যাণ বয়ে আনে না। তাদের জন্য আবশ্যক হলো উপকারী ইলমে মনোনিবেশ করা, যা তাদের দুনিয়াবি ও পরকালীন কল্যাণ ও প্রশংসিত পরিণাম বয়ে আনবে। হাফেজ ইবনু আশাকির রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়া আলাম ইয়া আখি, অর্থাৎ তুমি জেনে রাখো হে আমার ভাই, মহান আল্লাহ আমাদেরকে ও তোমাকে তার সন্তুষ্টি লাভে তৌফিক দিন এবং আমাদের যথার্থ মুত্তাকিদের অন্তর্ভুক্ত করুন। আলেমদের রাহিমাহুমুল্লাহ বিষাক্ত গোশত খেলে, অর্থাৎ তাদের গীবতে লিপ্ত হলে তার ধ্বংস অনিবার্য। অনুবাদক। তাদের ত্রুটি বিচ্যুতির পর্দা উন্মুক্তকারীর ব্যাপারে আল্লাহর নিয়ম সুবিদিত। তাবঈনু কাজিবিল মুফতারি, পৃষ্ঠা 29। আমি আমার এই পুস্তিকায় আহলুস সুন্নাহর ব্যক্তিদের, বিশেষত আলেমদের সম্মানহানি করা থেকে জবানকে সংযত করার ব্যাপারে কোরআন, সুন্নাহ ও আসার থেকে অনেক দলিল উপস্থাপন করেছি। তা সত্ত্বেও তা এই জারাহকারীর ভালো লাগেনি এবং সে এটাকে ছাপানোর অযোগ্য হিসেবে আখ্যায়িত করেছে। সে এই কিতাব এবং যারা এই কিতাব প্রচার করেছে তাদের থেকে মানুষকে সতর্ক সাবধান করেছে। কোনো সন্দেহ নেই যে ব্যক্তি তার এই জারাহ ও এই পুস্তিকা অধ্যয়ন করবে সে বুঝতে পারবে যে তার হুকুম আছে এক উপত্যকায় আর আমার কিতাব রয়েছে আরেক উপত্যকায়। ব্যাপারটি কবির এই কথার মতোই, অর্থাৎ কোনো কোনো সময় চোখ ওঠার কারণে চোখ সূর্যের আলো অস্বীকার করে, আর অসুস্থতার কারণে মুখ পানির স্বাদ অস্বীকার করে। দেওয়ানুল বুসাইরি, পৃষ্ঠা 245। অনুবাদক। আমার এই ছাত্র আমার কিতাবের উপর আপত্তি তুলে বলেছে, উদাহরণস্বরূপ তার কথা যে শেখ ইবনু বাজ ও শেখ ইবনু উসাইমিনের মানহাজ
আহলুস সুন্নাহর অন্যান্য ব্যক্তিদের থেকে ভিন্ন ছিল, অর্থাৎ তারা বেশি রদ করতেন না, বিরোধীদের রদ করতেন না। এটা নিঃসন্দেহে ভুল। এটা যদি সঠিক হতো, এটা তো আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের পরিপন্থী মানহাজ। কাজেই এটা বললে শেখদ্বয় এবং অন্যান্য যাদের ক্ষেত্রে এরকম কথা বলা যায়, প্রকৃত প্রস্তাবে এর মাধ্যমে তাদের দোষারোপই করা হয়। তার এই আপত্তির জবাব আমরা কয়েকভাবে দিব। প্রথমত, আমার পুস্তিকায় আদৌ এ কথার উল্লেখ নেই যে শেখ ইবনু বাজ রাহিমাহুল্লাহ কম রদ করতেন, বরং তার প্রচুর রদ আছে। আমার এই পুস্তিকায় পৃষ্ঠা 51 এসেছে, যেখানে স্পষ্ট ভুল থাকবে তার রদ নরম ও কোমলতার সাথে হবে, ও ভুলকারী তার ভুল থেকে নিরাপদ থাকতে পারেন। এ ব্যাপারে রদকারী প্রবল আগ্রহী হবেন। এবং রদ করার ক্ষেত্রে শেখ ইবনু বাজ রাহিমাহুল্লাহ এর রদগুলোর দিকে ফিরে যাবেন, যাতে তিনি কোন পন্থায় রদ করেছেন তা জেনে নেওয়া যায়। দ্বিতীয়ত, রদের ক্ষেত্রে আমি শেখ মোহাম্মদ ইবনু সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এর মানহাজ আদৌ উল্লেখ করিনি, কারণ রদের ক্ষেত্রে তার ছোট বা বড় কোনো লেখনীই আমি পাইনি। এ ব্যাপারে আমি শেখের একজন ঘনিষ্ঠ ছাত্রকে জিজ্ঞেস করেছিলাম। তিনি আমাকে বলেছেন যে তিনিও শেখের রদ সম্পর্কে কোনো কিছু জানেন না, আর এই কারণে মোটেও তাকে দোষী করা যায় না, কারণ তিনি ইলম বর্ণনা, প্রচার ও লেখনীর কাজে নিয়োজিত ছিলেন। তৃতীয়ত, শেখ ইবনু বাজ রাহিমাহুল্লাহ এর মানহাজ জারাহকারী আমার এই ছাত্র ও তার মতো ব্যক্তিদের মানহাজ থেকে ভিন্ন ছিল, কারণ শেখের মানহাজ কোমলতা, নম্রতা, যাকে উপদেশ দেওয়া হয় তার উপকৃত হওয়ার ব্যাপারে নসিহতকারীর আগ্রহ থাকা, তার হাত ধরে নিরাপদ পথে নিয়ে আসা প্রভৃতি বৈশিষ্ট্যমণ্ডিত ছিল। অপরদিকে জারাহকারী আমার এই ছাত্র ও তার মতো ব্যক্তিদের মানহাজ কঠোরতা, মানুষকে দূরে তাড়িয়ে দেওয়া, মানুষকে সতর্ক সাবধান করা প্রভৃতি বৈশিষ্ট্যমণ্ডিত। এমনকি সে যাদেরকে জারাহ করেছে তাদের অনেককেই শেখ ইবনু বাজ রাহিমাহুল্লাহ প্রশংসা করেছেন, তাদের জন্য দোয়া করেছেন, মানুষকে দাওয়াত ও তালিম দেওয়ার কাজে তাদেরকে উৎসাহ দিয়েছেন এবং তাদের থেকে ইলম গ্রহণ ও উপকৃত হওয়ার জন্য মানুষকে উৎসাহ দিয়েছেন। মোট কথা রদ না করার কথা আমি শেখ ইবনু বাজ রাহিমাহুল্লাহ এর দিকে আদৌ সম্পৃক্ত করিনি। আর শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এর রদের উল্লেখ করার পিছেই পড়িনি। জারাহকারী আমার এই ছাত্র যা উল্লেখ করেছে তা আমার কিতাবের সাথে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। সে যে কোনো কিছু নিশ্চিত না হয়েই এলোপাতাড়ি উদ্দেশ্যহীন পথ চলে। এসব ঘটনা তার সুস্পষ্ট প্রমাণ। তার লিখিত বক্তব্যেরই যখন এই হাল, তাহলে অলিখিত বক্তব্যের কী হাল হয়? আমার কিতাবের জারাহকারী সেই ছাত্র আরও বলেছে, আদতে কিতাবটি আমি পড়েছি, এক্ষেত্রে আহলুস সুন্নাহর অবস্থান কি সেটাও জেনেছি। আর সম্ভবত আপনারা কিছু ওলামা মাশায়েখদের রদও লক্ষ্য করেছেন। আমি মনে করি না যে এই কিতাবের রদ এই পর্যন্তই থেমে থাকবে। নিশ্চয়ই এখানে এমন কেউ আছেন যারা অচিরেই এর আরও রদ লিখবেন, কেননা ব্যাপারটি যেমনটা কবি বলেছেন, যা শাকিকুন আরিদুন রুমহা ইন্না বানি আম্মাক ফিহিম রিমাহ, অর্থাৎ শাকিক তার বর্ষা উঁচিয়ে এসেছে, তার জেনে রাখা উচিত তার ভাতিজাদের মাঝেও তীরন্দাজ আছে। কবিতাটি বনু আমর গোত্রের জাহিলি যুগের কবি হিজল ইবনু নাজলার আল বায়ান ওয়াত্তাবেইন 3 খণ্ড 340 পৃষ্ঠা, দালাইলুল ইজাজ পৃষ্ঠা 326, অনুবাদক সেই শব্দটি আরিদুন পেশযুক্ত নিয়ে এসেছেন। সঠিক হলো শব্দটি আরিদন জবরযুক্ত হবে। তিনি কবিতার আরিদুন শব্দটি পেশযুক্ত অর্থাৎ শাকিক এর সিফাত
বা গুণবাচক পদ হিসেবে হালতে রাফেই হিসেবে নিয়ে এসেছেন, যা ভুল। কারণ আরবি ব্যাকরণ অনুযায়ী সিফাত হতে হলে মৌসুফ তথা গুণান্বিত পদ ও সিফাত বা বিশেষণ এর মাঝে নির্দিষ্ট ও অনির্দিষ্ট হওয়ার দিকে দিয়ে মিল থাকতে হয়, যা এখানে অনুপস্থিত। কেননা শাকিক শব্দটি নির্দিষ্ট কিন্তু আরিদ শব্দটি অনির্দিষ্ট, কাজেই এখানে শব্দটি সিফাত হিসেবে পেশযুক্ত হবে না, বরং হাল বা অবস্থা নির্দেশকে পদ হিসেবে আরিদন বা জবরযুক্ত হবে অনুবাদক। যা হোক, তার আপত্তির জবাব হলো, সে আহলুস সুন্নাহ বলে যাদের বুঝিয়েছে, বস্তুত তাদের মানহাজই শেখ ইবনু বাজ রহিমাহুল্লাহ এর মানহাজ থেকে ভিন্ন ছিল, যে সম্পর্কে আমি একটু আগেই ইঙ্গিত করেছি। সে মূলত তার এই কথার মাধ্যমে আমার কিতাবের নিন্দা করার জন্যই যাদেরকে সে চিনে তাদের মনোবল উদ্দীপ্ত করার পর যাদেরকে সে চিনে না তাদের মনোবলকে উদ্দীপ্ত করতে চায়। বস্তুত আমি কোনো বর্ষা উত্তোলন করিনি, আদতে আমি উপদেশ পেশ করেছি যা জারাহকারী আমার এই ছাত্র ও তার মতো ব্যক্তিরা গ্রহণ করেনি। কেননা উপদেশকৃত ব্যক্তির জন্য উপদেশ অসুস্থ ব্যক্তির ঔষধ সমতুল্য। কিছু রোগী আছে ঔষধ তিক্ত হলেও গ্রহণ করে, কারণ সে এর মাধ্যমে উপকৃত হওয়ার আশা করে। আবার কিছু উপদেশকৃত ব্যক্তি আছে যাদের মনের খাহেসাত তাদেরকে উপদেশ গ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, বরং ঔষধ সম্পর্কে মানুষকে সাবধান করে। আল্লাহর কাছে সকলের জন্য তৌফিক, হেদায়েত, শয়তানের চক্রান্ত ও ষড়যন্ত্র থেকে নিরাপত্তা কামনা করছি। জারাহকারী আমার এই ছাত্রের সাথে এই কাজে আরও 3 জন। আমার পুস্তিকার উপর আপত্তি তোলার ক্ষেত্রে জারাহকারী এই ছাত্রের সাথে যে 3 জন যোগ দিয়েছে, তাদের প্রথম জন বলেছেন যে এই ব্যাপারে তার কিছু নিরীক্ষণ আছে। দ্বিতীয় জন বলেছেন যে ব্যক্তি এই কিতাব মানুষের মাঝে বন্টন করবে সে প্রভৃতি পূজারী নতুবা গাফেল। তৃতীয় জন আল্লাহর প্রশংসা করেছেন এই জন্য যে আহলুস সুন্নাহর কিছু ব্যক্তি এই কিতাবের রদ করেছেন, এবং তিনি আরও বলেছেন যে ব্যক্তি এই কিতাব মানুষের মাঝে বন্টন করবে সে বিদআতি। যোগ দিয়েছেন 3 জন যোগ দিয়েছেন। জারাহকারী আমার এই ছাত্রের সাথে এই কাজে আরও 3 জন যোগ দিয়েছেন, 2 জন মক্কা ও 1 জন মদিনার। তারা দুজনেই মদিনা বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র। তাদের প্রথম জন 1384 থেকে 1385 হিজরি শিক্ষাবর্ষে গ্র্যাজুয়েশন করেছেন। দ্বিতীয় জন 1391 থেকে 1392 হিজরি শিক্ষাবর্ষে গ্র্যাজুয়েশন করেছেন। আর তৃতীয় জন দেশের একেবারে দক্ষিণ প্রান্তের। দ্বিতীয় ও তৃতীয় জন আমার কিতাবের ব্যাপারে মন্তব্য করেছেন যে এই কিতাব মানুষের মাঝে বিতরণ করবে সে বিদআতি। এটা তো ব্যাপক ও ঢালাওভাবে বিদআতি বলা হলো। আমি জানি না তারা জানেন কি না যে এই কিতাব অনেক ওলামা ও তালেবে ইলম বিতরণ করেছেন, যাদেরকে আদৌ বিদআতি আখ্যা দেওয়া যায় না। তারা যে নিরীক্ষণের ভিত্তিতে এমন ব্যাপক ও ঢালাওভাবে বিদআতি বলার নীতি গ্রহণ করেছেন, তাদের কাছে আমি আশা করি যদি আদৌ তাদের তেমন কোনো নিরীক্ষণ থেকে থাকে, তাহলে সেগুলো যেন আমার কাছে সরবরাহ করেন, যাতে তা আমি পর্যবেক্ষণ করে দেখতে পারি। মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ এর একটি খুতবা আছে যা তিনি মসজিদুল হারামের মিম্বারে প্রদান করেছিলেন। তাতে তিনি আহলুস সুন্নাহর ব্যক্তিদের পরস্পরকে আক্রমণ করার ব্যাপারে সতর্ক সাবধান করেছেন। আমি সেদিকে সবার দৃষ্টি আকর্ষণ করছি, কারণ সেটি খুবই গুরুত্বপূর্ণ ও উপকারী।
মহান আল্লাহর কাছে আমি কামনা করছি তিনি যেন আমাদের সবাইকে এমন আমলের তৌফিক দেন যা তাকে সন্তুষ্ট করবে। আরও তৌফিক দান করেন দ্বীনের গভীর বুঝ অর্জন করার ও হকের উপর অটল থাকার এবং অনর্থক কাজ ছেড়ে গঠনমূলক কাজে মনোনিবেশ করার। নিশ্চয়ই তিনি তা করার মালিক ও ক্ষমতাবান। দরুদ সালাম ও বরকত অবতীর্ণ হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন ও তার সাহাবিগণের উপর। মাকতাবাতুস সালাফের অন্যান্য বই: এক, আল আহাদিসুল মুনতাখাবা, নির্বাচিত হাদিসগুলো, আব্দুল আলিম ইবনে কাউসার মাদানী সংকলন, আরও অনেকগুলো আছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, খারিজিরা কি কাফের? তিনি বললেন, তারা তো কুফর থেকে পলায়ন করতে গিয়েই এই দশা হয়েছে। বলা হলো, তবে কি তারা মুনাফেক? তিনি বললেন, মুনাফেকরা তো আল্লাহকে অতি অল্প বই স্মরণ করে না। বলা হলো, তাহলে তারা কি? তিনি বললেন, তারা ওই সম্প্রদায় যারা ফিতনায় নিপতিত হয়ে অন্ধ ও বধির হয়ে গেছে এবং আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ও যুদ্ধ করেছে, তাই আমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। আত-তামহিদ 15 খণ্ড 286 পৃষ্ঠা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, হাদিস 37,942, হাদিস সহিহ। খারিজিরা জাহান্নামের কুকুর, তিরমিজি, হাদিস 3000। হওয়া সত্ত্বেও আলী রাদিয়াল্লাহু আনহু সেখানে তাদেরকে কাফের কিংবা মুনাফেক পর্যন্ত আখ্যা দিতে ভয় পাচ্ছেন। সেখানে আমাদের অবস্থান কোথায়? ফতোয়ায় সামান্য ভুল হলে কিংবা নিজের মতের বিপরীত হলেই সে মানহাজ বহির্ভূত, তাকে বয়কট করার আহ্বান, সোশ্যাল মিডিয়ায় অসংযত সমালোচনার এই শিক্ষা আমরা কোথায় পেলাম? বাতিলপন্থীদের উপর নিক্ষিপ্ত তীর আমরা সঠিক আকীদা ও আদর্শের অনুসারীদের উপর কেন ছুটছি? উক্ত বিষয়গুলো থেকে জাতিকে সতর্ক করার প্রয়োজনীয়তা অনুভব করে ব্যথিত হৃদয়ের অশ্রু দিয়ে পুস্তিকাটি সাজিয়েছেন বর্তমান যুগে সালাফদের অবশিষ্ট চিহ্ন শেখ আব্দুল মুহসিন আল-আব্বাদ। পুস্তিকাটি পড়ি, হৃদয় দিয়ে অনুধাবন করি, নিজের লাগামহীন আত্মাকে সংযত করি। মাকতাবাতুস সালাফ। ওহে সুন্নাহর অনুসারীগণ, পরস্পরের প্রতি কোমল হন। আল্লামা শেখ আব্দুল মুহসিন ইবনু হামাদ আল-আব্বাদ আল-বাদর হাফিজাহুল্লাহ। মাকতাবাতুস সালাফ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।